বাড়ির অনেক অনেক কাজ থাকে আর সেগুলো সহজে শেষই হতে চায় না। সকাল থেকে পুজো পাঠ থেকে শুরু করে মানে চণ্ডী পাঠ থেকে শুরু করে জুতো সেলাই করা পর্যন্ত এমন কোনো কাজ থাকে না যেটা আমাদের আন্ডারে আসে না। একজন গৃহিণী বাড়ির যে কত কাজ করেন যদি লিখতে শুরু করেন তাহলে মহাভারতও ছোট লাগবে। যাই হোক, এই কথাগুলো হয়তো অনেকে বোঝেন, অনেকে বোঝেন না, আবার অনেকে বুঝেও বুঝতে চান না। কখনো কখনো আমরা খুব ঠকে যাই, তাই না? কিন্তু যদি একটুখানি সময় বের করে নিজের জন্য একটু সময় দেওয়া যায়, একটুখানি সময় বের করে আমাদের ভগবানের প্রতি যদি একটুখানি সময় দেওয়া যায়, তাহলে কিন্তু গৃহ আর গৃহিণী দুজনাই খুব সুন্দর হয়ে উঠতে পারেন। সৌন্দর্য তাকে বলে না যে আপনাকে বাইরে থেকে দেখে কে কতটা ওয়াও বলবে। সৌন্দর্য তাকে বলে যদি আপনার মন থেকে আপনি প্রফুল্ল থাকেন, শরীর আপনার সুস্থ থাকে আর বাড়ির লোকেরা আপনার সাথে খুশিতে থাকেন, তাহলে তার মতন সুন্দর আর পৃথিবীতে কেউ নেই। বহুদিন পর্যন্ত জানেন তো আমারও মাথায় এরকমই ধারণা ছিল যে সুন্দর চেহারা হলেই তারা সুন্দর। কিন্তু অনেক বছরের অনেক অভিজ্ঞতাতে দেখলাম কি অনেক সুন্দর চেহারার পিছনেও কিন্তু অনেক মানে কী আর বলবো, অনেক কিছু গণ্ডগোল আছে। আবার অনেকেই আছে যারা প্রথম দেখাতে হয়তো বিশাল সুন্দরী নাও মনে হতে পারে, কিন্তু কি সুন্দর করে তারা নিজেদের ঘর মেনটেন করে রেখেছে, নিজেদেরকে মেনটেন করে রেখেছেন, আর তার সাথে সাথে নিজেদের হবি, নিজেদের চেহারা সব কিছু সুন্দর করে মেনটেন করে রেখেছেন। মনের মধ্যে রাগ নেই, বরঞ্চ একটা খুশি। আর সেই হয় না বিকেলের মৃদুমন্দ হাওয়া যেমন লাগে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে, সেরকম কিছু লোক থাকে যাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে ভালো লাগে। তো এই রকমভাবে যদি নিজেকে গুছিয়ে নেওয়া যায় না, তাহলে কিন্তু অনেক জিনিসটাই অনেকটাই আলাদা হয়ে যাবে। আজকের ভিডিওটা অনেক স্পেশাল। নিজের জন্য যদি সত্যি করেই সময় চান না, তাহলে একটু সকাল সকাল কিন্তু উঠতে হবে। 8টার সময় ঘুম থেকে উঠে পড়ে কিন্তু অনেক কিছু করা যায় না, এটা খুব সত্যি কথা। ছোটোবেলা থেকে নানা রকম কারণে ভোরবেলায় ঘুম থেকে উঠেছি। বাবা 4টের সময় 4:45 সময় উঠে পড়ে জব করতে বসতেন, আর তখনই আমাদেরকেও উঠিয়ে দিতেন। ভোরবেলায় উঠে পড়তে বসার একটা অদ্ভুত নেশা ছিল, আর হয়েও যেত। এখন সেই হ্যাবিটটা এখনও আছে। ভোর ভোর ঘুম ভেঙে যায়, খাতা কলম নিয়ে বসি। লিখি না হয়তো আগের মতো, কিন্তু এখন পর্যন্ত টু ডু লিস্ট বানানো, আজকের কী কাজ, কী করা ভালো, ইউটিউবের কী চলছে না চলছে, নিজের নানা রকম জিনিস, জরুরি নয় কি কোনো কাজের জিনিস, কিন্তু আমার লিখতে আজও ভালো লাগে। সকাল সকাল ওঠা, নিজের জন্য একটু সময় দেওয়া, প্রকৃতির সঙ্গে একটু থাকা, আর সবথেকে বড় ব্যাপার, যদি পুজো পাঠে একটুও সময় দিতে চান তাহলে একটু সকাল সকাল উঠতেই হবে। নিজের মন্দিরটাকে পরিষ্কার করা, আর তার সাথে যদি নাড়ুগোপালের সেবাটা আছে সেটা খুব সুন্দর করে করা। ঠাকুরের সেবাটা ভালো করে করলে মনটা খুব প্রফুল্ল থাকে। আর আরেকটা আমাদের সত্যি কথা বলতে আমি নিজে খুব উপকার পেয়েছি, অনেকের কাছ থেকে এই কথাটা শুনেওছি, আর নিজেও উপকার পেয়েছি। আপনাদেরকে জানাই, মনের যদি খুব বেশি অশান্তি থাকে, খুব বেশি যদি মনে হয় যে ভাল লাগছে না, খিচখিচ করছে সবসময়, ঘরে অশান্তি হচ্ছে, কি করা উচিত? হনুমান চালিসা পড়তে শুরু করুন। প্রতিদিন যদি হনুমান চালিসা পড়েন, ধীরে ধীরে দেখবেন যে বেশ মাসখানেকের মধ্যেই অনেক পার্থক্য অনুভব করবেন। পৃথিবীকে তো আর আমরা চেঞ্জ করতে পারি না, আমরা শুধু পারি নিজের মনটাকে নিজেকে চেঞ্জ করতে। সবাইকে চেঞ্জ করার চক্করে না মন শুধু খিচখিচেই হয়ে থাকে। আমাদের মনের মধ্যে যদি সেই সহানুভূতিটা, যদি সেই নিজের মনের যদি ম্যাচিউরিটিটা চলে আসে না, তাহলে অন্যের কথা চট করে গায়ে লাগে না। তাই ছোট ছোট ব্যাপারে যখন আমাদের কান্না পায়, দুঃখ হয়, রাগ হয়, খাবার বন্ধ হয়ে যায়, এই সব ব্যাপারগুলো থেকে বেরিয়ে আসাটা খুব দরকার। মনে রাখবেন যে ছোটো বয়সে না এ ধরনের কাজ প্রায় প্রত্যেকেই করে থাকে, আমিও করেছিলাম। কিন্তু ছোটো বয়সে যখন যখন নতুন নতুন বিয়ে হয়ে আসে, নতুন এক সংসার, অনেকের কথাই হয়তো ঠিক মতন বোঝা যায় না, বা অনেকে আমাদেরকে বুঝতে চান না। এমন অবস্থায় মনকে স্থির রাখা, ধীর রাখা, ম্যাচুরিটি আনা খুব দরকার। তো পুজো পাঠে একটু সময় দিন, সত্যিই ভালো লাগবে। হনুমান চালিসাটা প্রতিদিন পড়বেন, খুব ভালো জিনিস, খুব উপকার পাবেন। পরে যেমন যেমন সময় হবে সেই অনুযায়ী একটা একটা করে জিনিস বাড়াতে পারবেন, তবে শুরুতেই খুব বেশি বাড়াবার চেষ্টা করবেন না। পুজো পাঠের সাথে সাথে নিজের শরীরের খেয়াল রাখাটাও খুব দরকার। সকালবেলায় উঠে কিছুই যদি না থাকে তাহলে 1 গ্লাস গরম জলই খেয়ে নিন। আর যদি কিছু করতে পারেন তাহলে ডিটক্সিং ওয়াটার বা জিরা ওয়াটার করতে পারেন, গ্রিন টি নেওয়া যেতে পারে। অনেক কিছুই অপশন থাকে, নিজের শরীর অনুযায়ী একটা কিছু নেওয়া যেতে পারে। সামান্য যোগা যদি করতে পারেন তো খুবই ভালো। কিছুই না হলে যদি নিজের বাড়ি ছাদে গিয়ে এক চক্কর ঘুরে আসতে পারেন, ফ্রেশ হাওয়াতে খানিকক্ষণ নিজে যদি থাকেন, তাহলে সেই জিনিসটা, সকালের যে এনার্জি, এই এনার্জিতে প্রচুর পজিটিভিটি থাকে। যারা ভোরবেলায় উঠে এক চক্কর ব্যালকনিতে কিংবা উঠোনে কিংবা ছাদে ঘুরে আসেন, তাই সেই দিনটা পার্টিকুলার অনেক বেশি আলাদা হয় অন্যান্য দিনের থেকে। এই অভ্যাসগুলো ধীরে ধীরে শুরু করবেন। একদিনেই যে বিশাল পার্থক্য বুঝতে পারবেন তা না, তবে এই অভ্যাসগুলো ধীরে ধীরে শুরু করলে জীবনে অনেক পরিবর্তন আছে। কিছু কিছু ভালো অভ্যাস যেগুলো মানুষকে সত্যিই করে নেওয়া উচিত।
কালকে রাতে উত্তপমের জন্য আটা ভিজিয়ে রেখেছিলাম। আটা মানে চালটা ভেজে তার সাথে ডাল ভেজাই, আর এইগুলোকে পিষে পরে একটা মানে ব্যাটার তৈরি করে রাখি, সেটা দিয়ে দোসা, ইডলি, উত্তপম অনেক কিছু হয়। তো উত্তপমটা তৈরি করে নিচ্ছি। বাড়িতে কিছু কিছু নতুন নতুন জিনিস যদি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু নিজেরও ভালো লাগবে, একটু নতুনত্বও আসবে। আমাদের বাড়িতে রোজ যে একই রকম সকালবেলায় ডাল ভাত তরকারি হবে, সন্ধ্যেবেলায় তরকারি রুটি হবে তা নয়, কিন্তু মাঝে মাঝে এরকম চেঞ্জেসগুলো করি। অ্যাকচুয়ালি বাড়িতে হাজব্যান্ড, আমি আর আমার 2 বাচ্চা, আর এখন মা বাবা এসেছেন। তাই মা বাবা তো সবসময় থাকেন না, আমরাই থাকি। হাজব্যান্ডও অফিসে কাজে কখনো কখনো বাইরে যায়। তো আমরা 3 জনেই থাকি। 3 জনাতে সবসময় চিরাচরিত খাবার না খেয়ে কখনো কখনো এদিক ওদিকের একটু রান্নাটা করে নিই। নতুনও হয়, ভালোও লাগে, চেঞ্জও হয়। লাইফে চেঞ্জ আসাটা একটু দরকার। কোনো দিন বাড়িতে যদি সকলের প্রবল আপত্তি না থাকে তাহলে কোনো দিন খাবারের দাবারে একটু চেঞ্জ করবেন, ভালো লাগবে। জীবনে যদি সত্যিই খুশি হতে চান না, তাহলে পশু সেবা করবেন, পশু পাখি এদের সেবা করবেন। খুব মানে নিঃস্বার্থ প্রেম যাকে বলে, সেটা একমাত্র ওরাই করতে পারে। আমাদের মানুষ জন্মে এতটা নিঃস্বার্থ প্রেম করা অসম্ভব। আমরা কাউকেই এতটা নিঃস্বার্থ প্রেম করতে পারি না। আমরা যাকে ভাবি জীবনে সব থেকে বেশি ভালোবাসি, সে যদি আমাদের একটা কথাও না শোনে, আমাদের রাগ হয়ে যায়। কিন্তু কখনো দেখেছেন কি যে আপনারা যদি রাস্তার পাড়ার কোথাও কোনো কুকুরকে 2টো রুটিও পরপর 2 দিন দেন, 3য় দিন ও আপনাকে দেখে কেমন সুন্দর লেজ নাড়ে, কী ভালোভাবে আপনার কাছে দৌড়ে আসে, একদম কৃতজ্ঞতা জানায়। আর যত দিন পরেই আপনি যান না কেন, আপনাকে চিনে আপনার কাছে আসে আর লেজ নাড়িয়ে আপনাকে কৃতজ্ঞতা জানায়। ওদের মতো নিঃস্বার্থ প্রেম করা সত্যিই অসম্ভব। ওদেরকে ভালোবাসবেন, ওদেরকে খাবার দেওয়া, জল দেওয়া, এতে প্রচুর পুণ্য হয়। কিন্তু পুণ্যের জন্য নয়, শুধু ভালোবাসার জন্য, ভালো থাকার জন্য এই কাজগুলো নিশ্চয়ই করবেন, খুব ভালো লাগবে। আর এই যে গরমকাল চলছে, প্রচণ্ড গরম, এখন বাচ্চারা স্কুলে গেছে, ওদের জন্য একটু লস্যি বানিয়ে রাখবো। দইটা একটুখানি ফেটিয়ে নেবো ভালো করে, সামান্য জল দেবো আর 1 চামচ করে চিনি। এই লস্যিটা বানিয়ে পরে ফ্রিজে রেখে দেবো। আর ওরা যখন স্কুল থেকে আসবে, হাত পা ধুবে খাবে, তখন তার সাথে দেবো। এতে পেটটা মাথাটা সব ঠান্ডা থাকবে। খাবার দাবারটা সিজনাল হওয়া খুব দরকার। তো যেখানে যেমন, আপনারা যদি বাংলায় থাকেন, বাংলার বাইরে থাকেন, যেখান থেকেই আপনারা আমাকে দেখছেন, সেখানকার যেমন মানে সময়, যেমন প্রয়োজন, যেমন জায়গা, সেই অনুযায়ী খাবার দাবারকে অ্যাকসেপ্ট করা খুব জরুরি। আমাদের বাঙালি বাড়িতে এই লস্যি ব্যাপারটা হয়তো অতটা খুব একটা প্রচলিত নয়, কিন্তু এখানে আমার ছেলেমেয়েরাও খেতে খুব ভালোবাসে। আর যেহেতু আমার হাজব্যান্ড বাঙালি নন, তাই তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি এমন অনেক কিছু খাবার যেটা আমাদের শরীরের পক্ষে সত্যিই খুব ভালো। আমি হয়তো আগেই জিনিসগুলোকে একটু ওরকমই নাক সিটকাতাম, এবার খাওয়া যায় নাকি, কিন্তু পরে দেখলাম যে এগুলো আমাদের শরীরের পক্ষে সত্যিই খুব ভালো। এখন খুব সুন্দর করে অ্যাকসেপ্ট করে নিয়েছি, আর লোককেও বলি যে হ্যাঁ, এই জিনিসগুলো খেলে কিন্তু শরীর সত্যিই ভালো থাকবে, মন ভালো থাকবে, আর এগুলো খাওয়া প্রয়োজনও। আমরা বাড়ির জন্য, বাড়ির সকলের জন্য প্রচুর সময় দিই, তার সাথে সাথে কিন্তু নিজেদের জন্য সময় দিতে ভুলে যাই। নিজের জন্য সময় দিন, নিজেকে একটু খেয়াল রাখুন, স্কিন হোক, চুল হোক, নিজেকে হোক, শরীর স্বাস্থ্য, খাওয়া দাওয়া, এইসব দিকে একটুখানি খেয়াল দিলে নিশ্চয়ই ভালো রাখবে। আজকে আমি গোলাপ জামুন বানাচ্ছি, তো মা তার জন্য আটা মেখেছে। ছেলেদেরকে স্কুল থেকে নিয়ে আসবো, খেতে দেবো, তারপরে আমি গরম গরম গোলাপ জামুন বানাবো, আর সেগুলোকে ঠাকুরকে ভোগও লাগাবো, আর তার সাথে সাথে ছেলে মেয়েদেরকেও খাওয়াবো। এইভাবে দিনগুলো পেরিয়ে যায়। যদি সম্ভব হয় তো এইভাবে প্রতিটা জিনিসকে, প্রতিটা মুহূর্তকে যদি আপনারা এনজয় করতে পারেন, বিরক্ত হয়ে না কাজ করে যদি ভালোবেসে কাজটা করতে পারেন, তাহলে অনেক ভালো লাগবে। বাস ঠান্ডা মাথায় একবার বসে ভাববেন যে কাজটা তো আমাকে এমনিতেও করতে হয়, তেমনিতেও করতে হয়। যদি ভালোবাসার সাথে, আনন্দের সাথে করি, তাহলে ক্ষতি কী আছে। আর যদি সম্ভব হয়, যদি অনেক কিছু উপায় আছে, যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে লিখবেন। নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করবেন, নিজের কিছু উপার্জন থাকা খুবই প্রয়োজন। সবসময় অন্য কারোর কাছে হাত পেতে যদি নিতে হয়, তাহলে কিন্তু সেই জিনিসটায় অনেক কিছু বাধার সৃষ্টি হয়। বিশেষ করে যারা চাকরি করেছেন আর এখন চাকরি মানে বাড়ির জন্যই ছাড়তে হয়েছে, তাদেরকেও বলছি, যেমন আমিও আপনাদের মধ্যেই একজন। একসময় আমি অনেক ভালো, অনেক বড় চাকরি করেছি, আর আজকে এখন বাড়ির জন্যই, ছেলে মেয়েদের জন্য চাকরি ছেড়েছি। কিন্তু তবুও আজকে এরকম নয় যে আমাকে প্রতিটা জিনিসের জন্য কারোর কাছে চাইতে হয়। তো এইভাবে সেলফ ডিপেন্ডেন্ট একটু হওয়া খুব প্রয়োজন। প্রচুর অনেক উপায় আছে সেলফ ডিপেন্ডেন্ট হবার। যদি আপনারা জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে লিখবেন, আমি এর উপরে একটা ডিটেলস ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। ঠাকুরকে ভোগটা লাগিয়ে দিয়েছি, ছেলে মেয়েদেরকেও খেতে দিয়ে দেবো। আর এইভাবেই আমাদের দিনগুলো, যে না প্রতিদিনের দিনে বিশেষ কিছুই থাকে না, খুব সাধারণ জীবনযাত্রা হয়। আর খুব সাধারণভাবে থাকাটা কিন্তু আবার বিশাল বড় মানে আশীর্বাদ। গরম পড়ে গেছে, নানা রকমভাবে আমরা গরমের জন্য প্রস্তুতি নিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করলাম। আর তার সাথে এসিটারও এবারে মানে একটু সার্ভিসিংয়ের প্রয়োজন আছে।
বাড়িতে যাই থাকুক সজীব বা নির্জীব প্রতিটা জিনিসেরই সার্ভিসিংয়ের প্রয়োজন থাকে। সার্ভিসিং সময় মতন করতে থাকলে জিনিসগুলো নিরোগী অবস্থায় বহুদিন চলে, আর না করলে চলে না। আমাদের শরীরের ক্ষেত্রেও কিন্তু তাই, সময় সময়ে সার্ভিসিংটা সত্যিই খুব দরকার। কাজটা বেশ সুন্দরভাবে করেছে ওরা, খুব প্রফেশনাল, খুব সুন্দরভাবে কাজ করেছে। এসিটা চালু করে দেখিয়ে দিল, টেম্পারেচারটা বেশ সুন্দর মেনটেন হচ্ছে, ভালোই ঠান্ডা হচ্ছে। আর এখন তো রীতিমতন চালাচ্ছি। এরপরে আমার প্রিয় কাজ গাছগুলোতে জল দেওয়া। এই কাজটা করতে আমার সত্যিই খুব ভালো লাগে, সত্যিই খুব মানে মানে মনে হয় যেন গাছগুলো আনন্দে নাচছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক নিশ্চয়ই করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর হ্যাঁ, যাবার আগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা অ্যান্ড বাই বাই।